হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুর্চাস ড্রিম। আচ্ছা, কেমন আছো তোমরা সবাই? আজকে পুরীতে আমাদের তৃতীয় দিন। আর দেখো, 4:30টায় বেরোবো করতে করতে 5টা বেজে গেছে। এতটা টায়ার্ড ছিলাম, ভাবলাম সানরাইজ দেখতে যাবো। তো ওয়েদার ভীষণ খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর সেই রকমের হাওয়া। তো সকাল সকাল আমাদের হোটেলের পাশেই যে বিচটা আছে সেখানে চলে এলাম। আর এসেই আমার বর মশাই ও চা খাবে, তো চা নিয়ে নিল। তো আমিও ভাবলাম একটা খেয়েই নিই। বেশ ঠান্ডা লাগছিল, কিন্তু সমুদ্রের পাড়ে দারুণ লাগছে। তো ঠান্ডা ঠান্ডা অত ফিল না হলেও তো অনেকটা সময় হলেও তো 1.5 ঘন্টা কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে এলাম। সূর্য আর তিনককে তো নিয়েই যাইনি। তারপরে রেডি হচ্ছিলাম আমরা, কারণ আজকে আমরা অনেক জায়গায় বেড়াতে যাব। কারণ যেগুলো জায়গায় যাব সেটা অনেক দূরে। তো আমরা যেহেতু সেজন্য আমরা ট্যুরিস্ট গাইড ঠিক করেছি। তো সেই গাড়িতেই আমরা যাচ্ছি। তো হোটেল থেকে সেটা ভালোই দূরে। সকাল সকাল তাই বেরিয়ে পড়লাম। তো এখন 7:30 বাজে। তো ব্রেকফাস্ট কেউ কিছুই করিনি, তো একটু করে ছাতু খেয়ে নিয়েছি সবাই। তো তারপরেই তো দেখো, বাসে আমরা আর কিছু দূর আসতেই আমরা যাব হচ্ছে নেক্সট গোল্ডেন বিচ। তো সেটা পুরী থেকেই, পুরী সিটি থেকে ওই 30 কিলোমিটার দূরে। তো এখানে দেখো বিচটা, এই বিচে প্রথমেই বলে দিল নামা যাবে না, কারণ এখানে অনেক চোরাবালি আছে। কিন্তু বিচটা মানে আমরা যেই হোটেলে উঠেছি সেখানকার বিচের থেকে এই বিচটা কেন জানি আমার ভালো লাগলো। তো ওখানে ওই 10 মিনিট মতোই সময় দিয়েছিল, সেখানে একটু ছবি টবি তুলে আমরা চলে এলাম নেক্সট সান টেম্পল, তো বা কোনার্ক টেম্পল। এখানে এই যে বাইরে সব টিকিট চেকিং হচ্ছিল। তো তারপরে এই যে দেখো মন্দিরের ভেতরে চলে এলাম। রহস্যময় মন্দির একটা, জানো তো। এই মন্দিরে প্রথম সূর্যের কিরণটা পড়ে ওই সামনে, এই যে দরজাটা দেখতে পাচ্ছ মেইন, সেই দরজায় সূর্যের প্রথম কিরণ। তো এই মন্দিরে কারুকার্যগুলোও ছিল দারুণ, খুব সুন্দর। 118 বছর থেকে এই দরজাটা বন্ধ আছে। আর এই মন্দিরটা সম্পূর্ণই সূর্য দেবতাকে সমর্পিত করা। তারপর এই যে দেখো এই চাকাটা, এখানে মানে এটা হচ্ছে সময়কে ইন্ডিকেট করে। আর 7টা যে ঘোড়া আছে সেই 7টা ঘোড়া হচ্ছে 7 দিনকে ইন্ডিকেট করে। তো মন্দিরের আরও অনেক রহস্য আছে, যতটা আমি এতটা হয়তো বলতে পারছি না। কিন্তু আর এই মন্দির সম্পূর্ণটা তোমরা দেখতেও পাবে না, কারণ মন্দিরটা ভাঙার পেছনে কী রহস্য সেটা আজও পর্যন্ত এখানে কেউ বলতে পারেনি। বা এখানে কোনো পূজাও হয় না। সান টেম্পল হলেও যে ভেতরে পূজা হবে তা না, এটা হচ্ছে ওই মন্দিরেরই পিছনে নবগ্রহ, মানে 9টা গ্রহের দেবতাদের মন্দির। তো সেখানে আমরা একটুখানি প্রণাম করে দর্শন করে চলে এলাম খেতে। তো আজকে দেখো খাবারে ভেজ থালি অর্ডার করেছিলাম, যেহেতু মন্দিরে যাব। আর এই ভেজ হোটেল, এটা হোটেলটা পুরোটাই ভেজ। তো ট্যুরিস্ট গাইড যে আছেন তিনি বলে দিলেন যে একমাত্র ভেজ খাবার এখানেই পাওয়া যায়। যাই হোক, সবাই যারা যারা খাবার করে সবাই খেয়ে নিল। খেয়ে নিয়ে তারপরে আমরা গেলাম উদয়গিরি পাহাড়ে। তো পুরীতে আসার পরে এতটা গরম ছিল না, অনেক উঁচুতে ছিল এটা, উঠতে গিয়ে একদম হাঁপিয়ে গেছি। তো এটার পাশেও আরেকটা মন্দির ছিল, যেই মন্দিরে ওঠার ক্ষমতা আমাদের নেই। তো সেই মন্দিরটা আমরা স্কিপ করেছি। এখানে কিছুক্ষণ বসে থাকার পর সোজা নিচে চলে গেছি। আর বাস এখানে যেহেতু মানে বাস থামছে এক জায়গায়, আমাদেরকে নামিয়ে দিচ্ছে এক জায়গায়। আসলে পার্কিং না থাকলে ওদেরও কোনো দোষ নেই যে ওরা মন্দিরের কাছে গিয়ে নামাবে। তো অনেকটা দূর হেঁটে হেঁটে আসতে হয়েছে। আর এটা হচ্ছে লিঙ্গরাজ টেম্পল। তো তখন প্রায় 4:30টার বেশিই বাজে। আমরা এখানে এসেছি, একটু ফুল আর ধূপকাঠি কিনে নিয়ে চলে গেলাম। আর ভেতরে আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমরা দর্শন করে চলে এসেছি। আর এই যে হচ্ছে মন্দির, এখানেই আশেপাশে আরও ওই মন্দিরের সাথেই আরও মন্দির আছে যে জিনিসগুলো দেখানোর। আর খুব ঝড় চলে এসেছিলো। তো ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউড ছিল না, তো মোবাইল জমা করেই আমরা ভিতরে গিয়েছিলাম। তারপর ওখান থেকে দেখো অনেকটা বৃষ্টিও হয়ে গেছে, মানে মুষলধারে বৃষ্টি হয়েছিল। তারপরে আমরা চলে এলাম বুদ্ধ টেম্পল দেখতে। এটাও দারুণ জায়গায়, সাইট সিন খুব সুন্দর। তো মন্দিরের ভেতরে এই যে দেখো, আমি মন্দিরে উঠছি আর এই যে ভিডিওগুলো করছি, মানে অনেকটা নিচে। আর এই হচ্ছে বুদ্ধদেব। তো এখান থেকে আর কোথাও যাব না, এটাই ছিল আমাদের লাস্ট স্পট
খুব সুন্দর লাগলো, সারাটা দিন খুব এনজয় করলাম, ঘুরলাম ফিরলাম। তো যাই হোক, একটা মন্দির দেখাটা মিস হয়ে গেছে, তো টায়ার্ড লাগছিল, যেহেতু দুপুরের সময়টা অনেকটা গরম ছিল, শেষে খুব ভালো লাগছিল। আর এই যে দেখো সাইট সিন খুব সুন্দর লাগছে। তো নেক্সটে তোমাদের জন্য আরও ভিডিও আসবে। এই ভিডিও যদি দেখতে চাও আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাচ্চাদের খেয়াল রাখবে। যদিও আমার তৃণবের সর্দি লেগে গেছে, আমরা বাড়িতে চলে এসেছি, তো এখন প্রত্যেক দিনই ব্লগগুলো ছাড়বো। তো সবাই খুব 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 ভালো থেকো। আর পুরীতে আমরা ভীষণ এনজয় করেছি, অনেক ভিডিও করেছি, অনেক কিছু আছে। তো দেখা হবে তোমাদের সাথে আগামীকাল নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।